দেব আজকে বলেছে 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে কেশপুরে একটা বিজেপি কর্মীকে মারা হবে এবং সেই মৃতদেহ নিয়ে বিজেপি রাজনীতি করবে এবং প্রার্থী জেতার চেষ্টা করবে। কি বলবেন? দেখুন, এখনও আমি এটা আপনার কাছে শুনলাম, এখনও আমি নিজে শুনিনি। যদি এরকম কথা বলে থাকে নিশ্চিতভাবে এটা খুবই খারাপ মন্তব্য, এটা নিন্দনীয় মন্তব্য। এই ধরনের মন্তব্য কোনো জনপ্রতিনিধির করা উচিত নয়। প্রধানমন্ত্রী সভা আছে, তার আগে জেসিবি দিয়ে মাঠে গর্ত করে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। দেখুন, তৃণমূল কংগ্রেস তো রাজনৈতিকভাবে মৃত। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিকভাবে তারা তাদের যে জমি সেটা হারিয়ে ফেলেছে। তাই এখন কিছু হাতে গোনা গুন্ডা, কিছু পুলিশ এদেরকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করেছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, যতই চেষ্টা করুক, যতই বাধা দেওয়ার চেষ্টা করুক, যতই জেসিবি দিয়ে তারা মাঠের মাটি খুঁড়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রামকে বানচাল করার চেষ্টা করুক, সেই মাঠেই প্রোগ্রাম হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী আসবেন এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি তার বক্তব্য রাখবেন। কে কি বলছে দেখুন, সেটা তো বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। যেদিন রেজাল্ট হবে সেদিন ওনারাও দেখতে পারবে আর আপনিও দেখতে পারবেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন 1.5 লক্ষের বেশি ভোটে। দেখুন, কল্যাণ বন্দ্যকে স্বপ্ন দেখতে বলুন ওনাকে স্বপ্ন দেখতে বলুন। 2019 সাল আর 2024 সালের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সাধারণ মানুষকে অনেক বোকা বানিয়েছে। এবারে আমাদের প্রার্থী কবিশঙ্কর বোস এখান থেকে জিততে চলেছে। নিশ্চিতভাবে আপনারা ফলাফল বেরোলে সম্পন্ন হয়েছে। 4র্থ দফা, 5ম দফা এবং আরও কয়েকটি দফা বাকি রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কিরম দেখা যাবে? আইন শৃঙ্খলা কি বজায় থাকবে? দেখুন, নিশ্চিতভাবে কেন্দ্রীয় বাহিনী তো তারা বুথটাকে পাহারা দেয়, বুথটাকে রক্ষা করে। নিশ্চিতভাবে এতটুকু বলা যেতে পারে, বুথে কোনো ধরনের যে কয়েক দফা আমরা দেখেছি, যে কটা ফেস ইলেকশন হয়েছে, তাতে কোনো রকমের বুথে কিন্তু কোনো ধরনের ঘটনা ঘটেনি। বুথের বাইরে অর্থাৎ যেমন ধরুন যত ফেসগুলো পেছনের দিকে আসতে থাকবে, দেখা যাবে যে শহর কেন্দ্রিক হয়ে যাবে। কলকাতা শহরতলি এই সমস্ত এরিয়াগুলোতে এখানে বিভিন্ন অ্যাপার্টমেন্টে বহু হাজার মানুষের বাস থাকে। বিভিন্ন মহল্লাতে, বিভিন্ন গলিতে হাজার মানুষের বাস থাকে। কিছু গলির মুখ বা কিছু এমন কিছু হটস্পট রয়েছে যে জায়গাগুলোতে হয়তো একেবারে যাকে বলা যায় যে ভোট দানে বাধা দেওয়ার চেষ্টা হতে পারে। সেই গলির মুখ হতে পারে, ছোট প্যাচেস হতে পারে। সেই জায়গাগুলোকে হটস্পট করে নির্বাচন কমিশনকে সেই জায়গাগুলোতে প্রপার যে সিএপিএফের ডেভেলপমেন্ট অথবা পুলিশ প্রশাসন সেই জায়গাগুলোতে যদি কঠোরভাবে তারা নিজেদের দায়িত্ব পালন করে, তাহলে নিশ্চিতভাবে সাধারণ মানুষ বুথে যেতে পারবে এবং নিজের ভোট নিজে দিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রত্যেক দিনই নতুন চমক দিচ্ছেন, আজকেও নামিয়ে দিয়েছেন।
হ্যাঁ বলুন। আজকেও এক বিধায়ককে গাড়ি থেকে প্রচারের গাড়ি থেকে নামিয়ে দিয়েছেন। দেখুন, প্রথম কথা বলবো, কল্যাণবাবু যেভাবে নিজের দলের একের পর এক বিধায়কের সঙ্গে তিনি দুর্ব্যবহার করছেন এবং পাশাপাশি সাধারণ মানুষের সাথেও দুর্ব্যবহার করছেন, নিশ্চিতভাবে এটা বলা যায় যে উনি হেরে যাবেন বলেই এই সমস্ত ঘটনা উনি করছেন। আমরা এর আগেও দেখেছি যে বিভিন্ন যারা সম্মানীয় ব্যক্তি, উপরাষ্ট্রপতি থেকে শুরু করে আমাদের সম্মানীয় গভর্নর থেকে শুরু করে বিভিন্ন যারা সম্মানীয় ব্যক্তি, তাদের বিভিন্ন অঙ্গ ভঙ্গিমা কল্যাণবাবু করে দেখান, বিভিন্ন মিমিক্রি উনি করেন। আমার মনে হয় রাজনীতি ছেড়ে ওনার মিমিক্রির প্রফেশনটাই বেছে নেওয়া উচিত। স্বাভাবিকভাবেই আমরা দেখেছি যে পুরো কনস্টিটিউয়েন্সি জুড়েই আজকে আমরা ডোম জুড়ে আমাদের সেখানে আমরা জনসম্পর্ক যাত্রা করেছি। 4 দিন হলো ডোমজুড়ের সাধারণ মানুষ ঘরে জল পাচ্ছে না। 4 দিন থেকে জলের অভাবে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে, ছোট ছোট শিশুরা কষ্ট পাচ্ছে। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় মানুষের মিমিক্রি করছেন, তিনি একেবারে যাকে বলা যায় যে অন্য বিভিন্ন সম্মানীয় ব্যক্তিদের অঙ্গ প্রত্যঙ্গের ভঙ্গিমা দেখাচ্ছেন। এটা কি সাজে? একজন এত গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি, একজন নিশ্চিতভাবে বলা যায় যে একজন প্রবীণ তিনি রাজনীতিবিদ, তার কাছ থেকে এইসব ব্যবহার কি এই এত অঞ্চলের মানুষ কি তার কাছ থেকে এটাই আশা করে? আমার মনে হয় যে এ সময় এসব ছেড়ে সাধারণ মানুষ যে কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে, একদিকে প্রচণ্ড গরম, গ্রীষ্মের দাবদাহ আপনারা জানেন, পাশাপাশি জলের কষ্ট, বিভিন্ন বিধানসভাগুলোতে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। আমার মনে হয় তাদের পাশে থাকা উচিত। নিশ্চিতভাবে আজকে মানুষের যে জনজোয়ার আমরা দেখেছি ডোমজুড়ে, সাধারণ মানুষ সেখানে ডোমজুড়ের একটা অংশে ব্যবসায়ী সমিতিকে জোর করে সেখানে দোকানপাট বন্ধ রাখা হয়েছিল। তারপরেও সাধারণ মানুষ, সংখ্যালঘু ভাই থেকে শুরু করে বিভিন্ন হিন্দিভাষী ভাইয়েরা সেখানে কিন্তু উৎসবের মেজাজে সাধারণ মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে তাদের দুহাত ভরে আশীর্বাদ আমাদের প্রার্থী কবিশঙ্কর ঘোষকে করেছে। নিশ্চিতভাবে সাধারণ মানুষের এই যে স্বতঃস্ফূর্তভাবে যে তাদের যে সমর্থন, তাদের যে একেবারে বলা যায় যে উৎসাহ, এটা দেখে বোঝা যাচ্ছে নিশ্চিতভাবে এবারে শ্রীরামপুরে পদ্ম ফুটতে চলেছে। এবারে শ্রীরামপুরে আমাদের প্রার্থী 1 লক্ষের বেশি ভোটে এই আসন থেকে